আছি বাস টার্মিনালে দর্শকের দর্শক আছি বাস টার্মিনালে শহরে যে বাস টার্মিনাল পয়েন্ট রয়েছে সেখানে আজকে জানেন যে এনসিপির যেই পদযাত্রা সেটি শুরু হওয়ার কথা ছিল। আমরা আছি এই মুহূর্তে বাস টার্মিনাল এলাকা। আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যে নেতাকর্মীরা তারা আসতে শুরু করেছেন, কিন্তু এখনো তাদের পদযাত্রা শুরু হয়নি। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে শুরু হওয়ার কথা থাকলেও এখন 10টা পার হয়েছে, এখনো শুরু হয়নি। আমরা যেমনটা জানতে পেরেছি যে হয়তো সকাল 11টার দিকে কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন এনসিপির তারা এসে পৌঁছাবেন বা শহরের যে বাস টার্মিনাল রয়েছে সেখানে। এবং আমরা একটু বলে দিতে চাই যে 11টার পর থেকে হয়তো বাস টার্মিনাল থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের যে কালুর দোকান সড়ক রয়েছে সেই কালুর দোকান সড়কে এই পদযাত্রাটি গিয়ে দাঁড়াবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যে নেতৃবৃন্দ এবং সাধারণ যে মানুষ তাদের উপস্থিতি আমরা এখন লক্ষ্য করছি। আমরা জানতে পেরেছি যে 11টার দিকে ওইখান থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের যে কালোর দোকান রয়েছে সেই কালোর দোকান জুলাইয়ের আন্দোলনের যে মূল ঘাঁটি শহরের ভিতরে সেই কালোর দোকান পয়েন্ট থেকে পদযাত্রাটি আসলে শুরু হয়ে যাবে যে দৌলত ময়দান রয়েছে পাবলিক লাইব্রেরি নামে, সেই পাবলিক লাইব্রেরিতে গিয়ে এটি ছোট আকারের পদযাত্রা, ওখানেই বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এমনটাই আমরা কক্সবাজারে যারা দায়িত্বরত রয়েছেন তাদের কাছে জানতে পেরেছি। আমরা যদি একটু নিরাপত্তার বিষয়টি আপনাদের জানাতে চাই, সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে জেলা পুলিশের টিম এবং পাশাপাশি র্যাব, সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা রয়েছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি যে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এবং আমরা শহরের মোড়ে মোড়ে দেখেছি যে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে, এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন আছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলায় সৃষ্টি না হয়। আমরা জানি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা যারা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিল তারা জুলাই পদযাত্রা করার জন্য আজ 19শে জুলাই কক্সবাজার আসছেন। দর্শক, বলে রাখা ভালো যে কাল মধ্যরাত থেকেই আজ মধ্যরাত থেকেই তারা কক্সবাজারে পৌঁছেছেন, কিন্তু বাস টার্মিনাল পয়েন্টে এখনো তারা এসে পৌঁছাননি। আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি যে হয়তো সকাল 11টার দিকে তারা এখানে এসে পৌঁছাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং এখান থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের ভেতর থেকে কালো দোকান যাবে বলে আমরা জানতে পেরেছি। আইন শৃঙ্খলার যে বিষয়টি একটু আমরা বলতে চাই যে যেহেতু বিগত গোপালগঞ্জ সফরে তাদের এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক হামলা হয়েছিল, সেই হামলার পরে সারা দেশব্যাপী তাদের যে পদযাত্রা রয়েছে সেখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এবং সেই থেকে কক্সবাজারে আজকে 19 জুলাই যেই পদযাত্রা হওয়ার কথা রয়েছে সেই পদযাত্রাতেও আমরা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। এবং শহরের মোড়ে মোড়ে বিভিন্ন চেক পয়েন্টে আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থান আছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনসিপি জাতীয় নাগরিক কমিটির যেই কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তারা আসতে শুরু করেছেন এবং জেলার যেই নেতৃবৃন্দ রয়েছেন তারাও পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে জুলাই অভ্যুত্থানের যারা ছাত্র প্রতিনিধিরা ছিল তারাও আসলে আসতে শুরু করেছে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে আস্তে আস্তে তাদের নেতাকর্মীরা আসার একটি সম্ভাবনা আমরা লক্ষ্য করছি, যার কারণে তারা এখানে কর্মীরা আসতে শুরু করেছেন। এবং যেই পদযাত্রাটি সেটি সকাল 11টা নাগাদ এখান থেকে শুরু হয়ে আমরা দেখতে পাচ্ছি যে বক্তব্য দিচ্ছেন এনসিপির যে কক্সবাজার নেত্রী আছেন তিনি।
দর্শক কথা বলছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, তার সাথে তিনি বলছিলেন যে এখনো এসে পৌঁছায়নি এখানে এবং কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছেন তারা বাস টার্মিনাল এলাকায় এসে পৌঁছাবেন এবং হয়তো 11টা নাগাদ এখান থেকে তারা তাদের যেই পদযাত্রা আছে সেটি শুরু করতে পারবেন বলে তারা জানিয়েছেন আমাদেরকে। দর্শক এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম বাস টার্মিনাল থেকে জাতীয় নাগরিক কমিটির যে পদযাত্রা রয়েছে তার সর্বশেষ। এতক্ষণ টিটিএন লাইভে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আরেকটু বলে রাখতে চাই যে আজকে সারাদিন টিটিএনের সাথে থাকবেন। এনসিপির যে সারাদিনের কর্মসূচি তা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এতক্ষণ টিটিএন লাইভের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।